আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই ধারাবাহিক তাফসিরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা রহমানের ৪৬ নম্বর আয়াত থেকে একদম শেষ পর্যন্ত তাফসির শুনব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওয়া মানে আর, লিমান তার জন্য রয়েছে যে ব্যক্তি খাফা ভয় পায়, খৌফ মানে হলো ভয়, খাফা মাকামা দাঁড়ানোর রব্বিহি তার প্রতিপালকের সামনে, জান্নাতান দুটো বাগান। এর অর্থ হলো যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় পায় তার জন্য রয়েছে দুটো বাগান। এর অর্থ হলো মুফাসসিরিন কেরাম বলছেন আল্লাহ তাআলা দুটো বাগানের কথা বলেছেন। এই দুটো বাগান হলো জান্নাতের ভিতরে দুইটা বাগান আছে। এই দুইটা বাগান এমন সব লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন যারা আল্লাহর সামনে উপস্থিত হওয়া এবং হিসাব নিকাশের ভয়ে ভীত থাকে, ফলে তারা কোনো গুনাহ এবং পাপ কাজের মধ্যে লিপ্ত হয় না। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, সর্বক্ষণ প্রত্যেকটা কাজ করার সময় মনে করে আমার আল্লাহ তো দেখছে, আমার আল্লাহর সামনে আমাকে কি দিতে হবে? হিসাব দিতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে কড়ায় গণ্ডায় হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি এই ভয় করবে, এই ভয় করে দুনিয়ায় জীবনযাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরস্কার স্বরূপ তাদেরকে দুটো বাগান দান করবেন সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে। অর্থাৎ হালালকে হালাল এবং হারামকে হারাম মানবে, মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলবে। একটি বর্ণনা এসেছে, বুখারীর একটি বর্ণনা এসেছে যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় এই ঘটনাটা, এই হাদিসটা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনে কাসিরের ভিতরে এনেছেন যে তিনি মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা যদি তার কাছ থেকে হিসাব নেন তাহলে উনি আল্লাহর কাছ থেকে কোনোভাবেই রেহাই পাবেন না, যেহেতু তিনি দুনিয়ায় ভালো কাজ করেছেন বলে ওনার মনে হয়নি। এ কারণে উনি ওনার সন্তানদেরকে ওসিয়াত করে গিয়েছেন যে আমি যদি মারা যাই আমার লাশটাকে আগুন দিয়ে তোমরা পোড়ায় ফেলবা, একেবারে ছাই বানায় ফেলবা, যাতে আমার শরীরের কোনো অঙ্গ অবশিষ্ট না থাকে। ছাই বানায় কি করবা? এই ছাইগুলোকে সাগরের ভিতরে ফেলে দেবা, বাতাসের সাথে উড়ায় দেবা, যাতে আমার আল্লাহর সামনে আর আমাকে দাঁড়ানো না লাগে। এই ওসিয়াত করে যাওয়ার পর তার সন্তানেরা তাকে ওসিয়াত অনুযায়ী তাকে আগুন দিয়ে পোড়ায় ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে অর্ডার করলেন যে তোমার ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে ওই ব্যক্তির সবগুলোকে কি করে দাও? একত্রিত করে দাও। বাতাস সবগুলোকে একত্রিত করে দিল। আল্লাহ তাআলা বললেন, সাগরকে অর্ডার দিলেন যে তোমার ভিতরে যত ওর শরীরের যত ছাই কুটা আছে সবগুলোকে একত্রিত করে ফেলো। একত্রিত করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করলেন,
তৈরি করার পর তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এমন ওসিয়াত কেন করেছো? বলছে লিমান খাফা মাকাম রাব্বিহি, আমার রবের ভয়তে আমি এই ওসিয়াত করেছি, আমার আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে। আমি মনে করেছি এটাই হলো আমার জীবনের শেষ পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা কেন করেছো? যে আল্লাহ তোমার ভয়তে। আল্লাহ বলছেন যাও আমি তোমাকে কি করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এতটুকু ভয় যদি কোনো বান্দার থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করে দেবেন, ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যে ব্যক্তি করবে, যে আমার প্রতিটা কাজের হিসাব দিতে হবে, দুনিয়ার এই মাস্তি ফুর্তি সম্পদ অর্থ বিত্ত আমাকে আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচাতে পারবে না, এই ভয় যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার স্বরূপ রেখে দিয়েছেন 2টা বাগান। সুবহান। আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। বলছে আল্লাহর কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? অর্থাৎ আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক। তিনি যারা নেক কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা যেমন পুরস্কার দিতে সক্ষম, পুরস্কার দিবেন, তদ্রূপ যারা আল্লাহ তাআলার হুকুমকে না মেনে, যারা আল্লাহ তাআলার হুকুম মানবে না, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতেও শাস্তি দিতে পারবেন। শাস্তি দেওয়ার সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। তাহলে আল্লাহ আখিরাতে মুমিনদের জন্য জান্নাত আর জালিমদের জন্য কি জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যত নেয়ামত দিয়েছি, আমার কোনো গুণাবলীকে তোমরা অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যাওয়াতা আফনান, জান্নাতের ভিতরে যে 2টো বাগান থাকবে, সে বাগানগুলো কেমন হবে? বাগানগুলো হবে বহু ডালপালা বিশিষ্ট এবং লতা কুঞ্জ বিশিষ্ট। সুবহানাল্লাহ। অর্থাৎ বাগানে ঘেরা জান্নাত তাদেরকে কি দেবেন? পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ তাআলার যে এত অপুরন্ত নেয়ামত, তোমরা কোন নেয়ামতকে অস্বীকার করবে? তোমরা বলবে যে এটা কিভাবে সম্ভব, ওটা কিভাবে সম্ভব, মানুষ মরে যাবে, মাটি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াটাকে তো আমি সাজাইছি, এই দুনিয়ায় তো তোমরা ছিলে না, কিচ্ছু ছিলে না। তো এই দুনিয়াটাকে আমি যেভাবে সাজিয়ে দিয়েছি লতা পাতায়, গাছে, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, তারকারাজি দিয়ে, আমি আল্লাহই সক্ষম তোমাদেরকে আবার জান্নাতে নেয়ামত দিয়ে ভরপুর করে দিতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফীহিমা আইনানি তাজরিয়ান, ফীহিমা মানে সেই বাগান দুটোতে, যেই বাগানের কথা আল্লাহ বলেছেন, থাকবে কি আইনানি তাজরিয়ান, প্রবাহমান 2টো ঝর্ণা ধারা। সুবহানাল্লাহ। যে বাগান আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেবেন, সেই বাগানে 2টো ঝর্ণা প্রবাহিত থাকবে, যেই ঝর্ণা দিয়ে সর্বক্ষণ কি থাকবে? পানি পড়তে থাকবে। আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সেই বাগান দুটোতে প্রত্যেক ফলেরই 2 প্রকার থাকবে। বাগানে যে আল্লাহ তাআলা ফল দেবেন, এই ফলগুলো 2 প্রকারের ফল হবে। একই ফল 2 রকম। আম 2 রকম হবে, কমলা লেবু 2 রকম হবে, আঙুর 2 রকম হবে, বেদানা 2 রকম হবে, নাশপাতি 2 রকম হবে। অর্থাৎ সেই বাগানগুলোতে কি হবে?
প্রত্যেকটা ফলেরই দুই দুই ধরনের ফল থাকবে। এর একটা অর্থ হলো একটা ফল হবে শুষ্ক, আরেকটা ফল হবে আর্দ্র। একই ফল দুই রকমের। অথবা এই বাগানের একটা ফল হবে সাধারণ স্বাদের, দুনিয়ার ফলের মতোই, কিন্তু দুনিয়ার থেকে বহু গুণে কি স্বাদ বিশিষ্ট। দুনিয়ায় আম খেয়েছি, এরকম মনে হবে এটা দুনিয়ার আমের মতো, কিন্তু দুনিয়ার আমের থেকে সুন্দর। আরেকটি থাকবে এমন স্বাদ বিশিষ্ট একই ফল, যার কথা মানুষ কখনো কানেও শোনেনি, চোখেও দেখেনি। অথবা একই গাছের ফল, একটির স্বাদ হবে একরকম, অন্যটির স্বাদ হবে কি অন্যরকম। আল্লাহ তাআলা বলছেন একই বাগানে প্রত্যেকটি ফল কি দুই ধরনের হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে আমার কোন নিয়ামত অস্বীকার করবে, আমি এগুলো করতে কি সক্ষম। সুবহানাল্লাহ। দুনিয়ায় এখন দেখেন না, একই বড়ই গাছের মধ্যে দুই রকমের বড়ই হয়, জানেন না? শুধু অন্য গাছের বড়ই ছাল যদি এই গাছের এক ডালের সাথে লাগায় দেয়, তাহলে কি হয়ে যায়? এই বড়ইটা নারিকেল বড়ইর মতন হয়ে যায়। গাছ কিন্তু টক বড়ইর, কিন্তু কুল যাকে বলে, কুল টক কুল গাছ, এর ভিতরে নারিকেল গাছের চামড়া লাগায় দিলেই সেটা কি হয়ে যায়? নারিকেল গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। একই ফল, ওর ভিতর একই গাছ থেকে দুই তিন রকমের ফল এই পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো তো আমার জন্য একেবারে সহজ ব্যাপার। সুবহানাল্লাহ। আর এই সমস্ত নেয়ামত কাদের জন্য থাকবে? একমাত্র যারা রহিম, রাহিম, আল্লাহর এই রহিম দয়ার যারা উত্তরাধিকারী হবে, যারা দুনিয়ার ভিতরে দুনিয়াটাকে প্রাধান্য দেয়নি, যারা আখিরাতকে কি দিয়েছে? প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্যই এই সুখ এবং শান্তি রেখে দিয়েছেন। মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক। আল্লাহ তাআলা বলছেন তারা জান্নাতীরা হেলানরত অবস্থায় থাকবে এমন বিছানার উপর, যার আস্তর হবে পুরো রেশমের, যার আস্তর হবে পুরা রেশমের। অর্থাৎ রেশমের কাপড় মোটা, রেশম এই কাপড়ের মোটা আস্তর। আস্তর বলা হয় কি? বালিশের খেতার তুলাগুলো যার ভিতরে থাকে এটাকে কি বলা হয়? আস্তর বলা হয়। এর উপরে আবার কি আছে? কভার আছে। তা আল্লাহ তাআলা জান্নাতীরা হেলান দিয়ে বসে থাকবে রেশমের আস্তরের উপর, এমন হেলান দিয়ে বসে থাকবে এমন বিছানার উপর, যেই বিছানার আস্তর হবে রেশমের। তাহলে এর কভারগুলো কত সুন্দর হবে, কত উন্নত হবে। জান্নাতীরা এভাবে জান্নাতের ভিতরে হেলান দিয়ে বসে বসে দেখবে যে ওই তো কাঠগড়ার মানুষ দেখবে জাহান্নামের ভিতরে জ্বলছে, অমুক বাড়ির মানুষ জাহান্নামের ভিতরে জ্বলছে। ওরা তখন বলবে ও জান্নাতীরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছে, তখন বলবে যা ও জান্নাতীরা, তোমরা তো আমাদের প্রতিবেশী ছিলে, আমরা তোমাদের সাথে একসাথেই চলতাম, একসাথেই চাকরি করতাম, একসাথেই ব্যবসা বাণিজ্য করতাম, আমরা তো বন্ধু বান্ধব ছিলাম, তোমরা কিছু আমাদেরকে একটু দাও না, কিছু আমাদেরকে একটু দাও না। এরকম বলবে আমাদেরকে কিছু একটু দাও, তোমরা যা খেয়ে ফেলে দিচ্ছ সেগুলো অন্তত আমাদেরকে একটু দাও। তখন জান্নাতীরা কি বলবে? যে আল্লাহ তাআলা তোমাদের উপরে জান্নাতের খাবারকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের খাবার তোমাদের জন্য হারাম। জান্নাতের খাবার একমাত্র তারাই খাবে যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর হুকুম মেনেছে, যারা আল্লাহর কথা মতো জীবন যাপন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াজানাল জান্নাতাইন, আর বাগান দুটোর ফলরাজি থাকবে ঝুলন্ত অবস্থায়। বলছে বাগানের ভিতরে যে অন্য গাছ থাকবে, এই গাছের ফল কে পাড়বে? কার ঠ্যাং ভাঙবে? বলছে সমস্ত ফলগুলো এরকম জান্নাতীদের সামনে ওয়াজানাল জান্নাতাইন, দুটোই থাকবে কি ঝুলন্ত অবস্থায়। জান্নাতের ফলগুলো
ওয়াজানাল জান্নাতাইনি দান, দান মানে ঝুলন্ত। জান্নাতের ফলগুলো জান্নাতীদের সামনে কি থাকবে? ঝুলন্ত অবস্থায় থাকবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে 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 খাবে। এই পরিমাণ খাওয়া খাবে, কোনো জান্নাতীরা আর কখনো প্রসাব পায়খানার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। খেতে 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 যখন এগুলো হজমের দরকার হবে, একটা ঢেকুর উঠাবে, শান্তির স্বস্তির ঢেকর, এক ঢেকরের সাথেই সমস্ত পেটটা খালি হয়ে যাবে। এই নাজ নেয়ামত কাদের জন্য? জান্নাতীদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকে অস্বীকার করবে? দুনিয়ায় যারা বড় বড় টাকা পয়সার মালিক, দুনিয়ায় যারা অর্থবিত্তের মালিক, ক্ষমতার মালিক, এরা মনে করে যে এগুলো এদের কাছে এই সমস্ত আয়াত এদের কাছে কিছুই মনে হয় না। এরা মনে হয় এগুলো হইলো মোল্লা মৌলবীদের কথা, মানুষ মরে যায় পুড়ে যায়, এগুলোর কোনো দাম এদের কাছে নেই। এরা দুনিয়াটাকে কি দেয়? প্রাধান্য দেয়। এজন্য কিয়ামতের দিন এরা বলবে, এদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে, তোমরা যে আমাদের কাছে খাওয়ার চাও কেন? তোমাদের কাছে কি কোনো লোক এই সমস্ত নসিহত করেনি যে আল্লাহর হুকুম না মানলে জাহান্নামে যাইতে হবে, নামাজের কথা, রোজার কথা তোমাদের কাছে কি কেউ বলেনি? মানুষকে এসে তোমাদেরকে দিনের দাওয়াত দেয়নি? তখন বলবে, দিয়েছিল দিয়েছিল, কিন্তু আমরা মানিনি। আমরা মনে করি যে এগুলো হলো ভাওতাবাজি, ধোঁকাবাজি, আমরা এগুলোকে মিথ্যা মনে করেছি। তখন তারা বলবে, যদি আমরা সেদিন এই কথাগুলোকে সত্য মনে করতাম, আজকে আমাদেরকে জাহান্নামের অধিবাসী হতে হতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। বলছে এরা জান্নাতে কি জান্নাতীদেরকে শুধু আম, জাম, কাঁঠাল, কলা, লিচু এইগুলো খাওয়াবে, আর কিছু নেই? আল্লাহ বলছেন আছে। কি আছে? ফিহিন্না কাসিরাতুত তারফি, তার মধ্যে থাকবে কাসিরাতুত তারফ, লজ্জাবনত নয়নের অধিকারী হুরগণ। সেখানে যে সমস্ত মেয়েরা লজ্জা, নিজেদেরকে একদম লজ্জায় ঢেকে রাখে, একেবারেই আইবুড়ো যাদেরকে বলে, একেবারে অল্প বয়সী মেয়েরা, যারা কোনো ধরনের দুনিয়ার কোনো বাজে কথা কখনো শোনেনি। আমাদের গ্রামগঞ্জ, টাউনে এগুলো তো হাফেজ হয়ে গেছে। গ্রামগঞ্জের মেয়েরা দেখবেন 10-15 বছরের মেয়েদের সামনে যদি একটা ফাও কথা বলে, ওরা লজ্জায় মাথা নিচু করে ঘরের মধ্যে চলে যায়। ওদের বিয়ের কথা বললে তাই ওরা 3-4 দিন ঘরের থেকে বেরোয় না, লজ্জায়। আছে না নাই? কিন্তু টাউনে তো এগুলো 1-2তে হাফেজ, হাফেজে হাফেজে বদমাইশ হয়ে গেছে না অধিকাংশ জায়গায়। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যারা যাবে, ফিহিন্না কাসিরাতুত তারফি, তার মধ্যে তা থাকবে লজ্জাবনত নয়নের অধিকারী হুরগণ। তারা কি? লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে জান্নাতীদের আগে কোনো মানুষ এবং জিন স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। একমাত্র বেহেশতীরা ছাড়া এদেরকে জীবনে কেউ কখনো দেখেওনি, এদেরকে স্পর্শও করেনি। যে সমস্ত মেয়েরা জান্নাতে থাকবে তারা হবে লজ্জাবতী, স্বল্পভাষী এবং লাজ নম্র দৃষ্টির অধিকারী। এ বৈশিষ্ট্যের নারীরাই প্রকৃত সুন্দরী। যে সমস্ত নারীরা কথা কম বলে, একেবারে লজ্জায় নিজের মাথা মস্তক অবনত রাখে, উদ্ভাট চলাফেরা করে না, নম্র ভদ্র, এরাই মূলত কি? সুন্দরী। আল্লাহ তাআলা বলছেন এমন হুর তাদেরকে দেওয়া হবে জান্নাতে, যাদেরকে ইতিপূর্বে পৃথিবীর কোনো জিন এবং মানুষ স্পর্শও করেনি, তাদেরকে দেখেওনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন নেয়ামতকে অস্বীকার করবে? কোনো নেয়ামত নেই যে নেয়ামতকে তোমরা অস্বীকার করবে, কারণ সব কিছু আমার পক্ষে কি সম্ভব। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, তারা যেন মূল্যবান ইয়াকুত ও মুক্তা, অর্থাৎ যে হুর
ওরগুলোকে কেউ জীবনে কখনো ধরেও নি, স্পর্শও করেনি, তাদের চোখেও দেখেনি, তাদের রূপ সৌন্দর্যের কথা কেউ কখনো চিন্তাও করতে পারবে না যে একটা মানুষ এত সুন্দরী হয় কিভাবে, একটা নারী। আল্লাহ তাআলা বলছেন এরা যেন মহামূল্যবান ইয়াকুত এবং মুক্তা, ইয়াকুত পাথর আর মুক্তার মতো এরা যেন মহামূল্যবান, এদেরকে কেউ কখনো দেখেনি। আল্লাহ তাআলা বলছেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, সৎ কাজের বিনিময় জান্নাতের মতো উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যারা দুনিয়াতে সৎকর্ম করেছে, নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে, লোভ লালসাকে নিজে নিয়ন্ত্রণ করেছে, হারামকে হারাম জেনেছে, হালালকে হালাল জেনেছে, আল্লাহর হুকুমের কাছে নিজের মাথাকে মস্তককে অবনত করে দিয়েছে, দুনিয়ার সমস্ত লোভ লালসাকে আখিরাতের তুলনায় তুচ্ছ মনে করেছে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য তাদের পুরস্কার জান্নাত ছাড়া আমি আল্লাহর কি দিতে পারি। যারা দুনিয়ার এই বিরাট স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, সৎ কাজের বিনিময়ে জান্নাতের মতো উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। আখিরাতে আল্লাহ তাআলা যখন সৎকর্মশীল লোকদেরকে সৎকর্মের বিনিময়ে প্রতিশ্রুত জান্নাত ও সুখের যাবতীয় উপকরণ দান করবেন, তখন কি দুনিয়াতে যারা এসব কথার রূপকথা বলে হেসে উড়িয়ে দিয়েছে, এখন নাস্তিকরা কি এই জান্নাতের এই গল্প শুনলে কি মনে করে? রূপকথার গল্প। যখন বলে হুজুররা বলে তাবলীগের বয়ানে যখন বলে যে সব থেকে শেষে যে বেহেশতে যাবে তাকে আল্লাহ 10টা দুনিয়ার মতো একটা জান্নাত দেবে, তখন মানুষে কি বলে এগুলো হলো মোল্লা মৌলবীদের রূপকথার গল্প। এত বড় জান্নাত আল্লাহ কোথায় পাবে, এটা কোথায় আছে, কোন জায়গায় লুকায় রেখেছে, কেউ তো দেখেনি। বিজ্ঞান আজকে সব জায়গায় ঘুরেছে, জান্নাত খুঁজে পায়নি, জাহান্নাম খুঁজে পায়নি, এমন বলে না। শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন, আমাদের গ্যালাক্সির নাম কি? আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। কি? মিল্কি ওয়ে। আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমিডা। তা মিল্কি ওয়েতে 20 কোটি গ্রহ, সূর্যের মতো। এডুইন হাবেল যে টেলিস্কোপ আবিষ্কার করেছে, উনি এটা দেখেছেন যে আমাদের সূর্যের থেকে বিরাট বিরাট গ্রহ, 20 কোটি গ্রহ আমাদের গ্যালাক্সির ভিতরে ইলিশ মাছের মতো পাশাপাশি সাজানো আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং 20 কোটি গ্রহের মধ্যে সব থেকে ছোট হলো সূর্য। সব থেকে ছোট কি? সূর্য। সূর্যটা কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? তাহলে একটা মানুষকে যদি 10টা পৃথিবীর সমান দেয়, তাহলে গ্যালাক্সির ভিতরে, আমাদের এই ছোট্ট গ্যালাক্সির ভিতরে যে পরিমাণ জায়গা, কত হাজার মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারবেন বলেন। আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সিতে সূর্যের মতো 30 কোটি গ্রহ পরস্পর সাজানো আছে। একটা গ্যালাক্সি কত বড়? যদি কোনো যান, আজকের বিজ্ঞান বলছে কোনো যান যদি তার ভ্রমণের গতি যদি আলোর গতির সমপরিমাণ হয়, দ্যাটস মিন যদি কোনো যান যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করে, কতটুকু? 1,86,000 মাইল পথ যদি কোনো যান যদি ভ্রমণ করে, একটা গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে আসতে 1 লক্ষ বছর সময় লাগবে। এমন 100 কোটি গ্যালাক্সির সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে,
তাও আল্লাহর সৃষ্টির মাত্র 10 ভাগের মধ্যে। সুবহানাল্লাহ। এই যেই গ্যালাক্সির সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে, সারা দুনিয়ার মানুষ বেহেশত গেলে আর সবাইকে যদি 10 পৃথিবীর মতো জান্নাত দেয় তারপরেও জায়গা থেকে যাবে। আর 90 ভাগ বিজ্ঞান কখনো আবিষ্কার করতে পারবে না। বিজ্ঞান বলছে আমরা ব্যর্থ, আল্লাহ বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি, এত লাফালাফি করার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে বোঝার জন্য সময় সময় কিছুটা অবকাশ দেই। এটা কার জ্ঞান? আল্লাহর জ্ঞান। সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা এগুলো তোমাদের কাছে রূপকথার গল্প মনে হয়। যেদিন তোমাদের বিচার ফয়সালা হয়ে যাবে সেদিন বুঝতে পারবা কোনটা রূপকথার কোনটা আসল কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন দুনিহিমা জান্নাতান, আর সে দুটো বাগান ছাড়াও আরো দুটো বাগান থাকবে। জান্নাতের মধ্যে সেই দুটো বাগান ছাড়াও আরো দুটো বাগান থাকবে। মুফাসসিরিনে কেরাম বলছেন এই বাগান দুটো সেই বাগানের তুলনায় একটু নিম্নমানের। এই বাগানে কারা থাকবে? আসহাবুল ইয়ামিন, ডানপন্থী যারা তারা। আর যারা একেবারেই সুপথ প্রাপ্ত, একেবারে আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তি যারা, তারা থাকবে ওই বাগান দুটোতে। সুবহানাল্লাহ। বড় তাফসীর। ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন এটা হলো আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমরা? এগুলো সব হলো আমার তৈরি করা। তোমাদের চিন্তা যেখানে শেষ হয়ে যাবে আমার কৌশল সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই যে আমি পৃথিবী বানাইছি, আকাশ বানাইছি, জমিন বানাইছি, পাহাড় পর্বত নদী নালা, এত কিছু, এত হাজার হাজার লক্ষ কোটি কোটি গ্যালাক্সি বানিয়েছি, এই সব কিছু বানিয়েছি, তোমাদের মাথায় তো ধরে না। বলছে তোমরা একটু খুঁজে খুঁজে দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ তাআলা বলছেন একটু সব ঘোরাও, ঘোরায় চারিদিকে তাকায় দেখো, গাছপালা, জীব জানোয়ার, তারপরে বিল্ডিং, গাড়ি বাড়ি, আকাশ নবী, জমি, পাহাড় পর্বত, সবগুলো একটু দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। আল্লাহ তাআলা বলছেন ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর। বলছে একবার দেখলে হবে না, আবার দেখো, আবার দেখো। আল্লাহ তাআলা বলছেন আবার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, গবেষণা করো, আমি কেমনে বানাইলাম। বিগাইরি আমাদিন তারাও না, বিরাট একটা আকাশ বানায় রাখলাম, অথচ এর কোনো খুঁটি আমি দেইনি। আল্লাহ তাআলা বলছেন তোমরা একটু দৃষ্টি ফিরায় ফিরায় দেখো। সুম্মারজিইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলেন তোমার দৃষ্টি ফিরাও, আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা সব দিকে তোমার দৃষ্টি ফিরাও। তোমার দৃষ্টি এক সময় ক্লান্ত হয়ে তোমার নিকট ফিরে আসবে, কিন্তু আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল খুঁজে পাবে না। সুবহানাল্লাহ, পাবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলেন ফীহিমা ফাকিহাতু ওয়ান নাখলু ওয়া রুম্মান, সেই বাগান দুটোতে থাকবে নানা রকম ফল, খেজুর ও আনার। বাগানটা শুধু এই গাছপালা দিয়ে ভরা থাকবে না, সেই বাগানের ভিতরে ফল থাকবে, খেজুর গাছ থাকবে, আনার থাকবে। রুম্মান মানে আনার, আনার ফল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফীহিন্না খায়রাতুন হিসান, সেই পার্ক, বাগান মানে কি পার্ক, সেইখানে থাকবে উত্তম চরিত্রবতী সুন্দরী নারীরা থাকবে। আল্লাহ তাআলা খায়রাতুন হিসান বলেছেন। খায়রাতুন হিসান মানে কি? মানে সুন্দরী নারীরা, খায়রাতুন মানে উত্তম চরিত্রের। আল্লাহ কেন বললেন? আল্লাহ জানে যে দুনিয়ার পার্কগুলো, দুনিয়ার বাগানগুলোতে যে মহিলারা থাকে এরা হলো বদমাশ, এরা হলো পুরুষদের কাছ থেকে টাকা জোগাড় করে, এরা তাদের শরীরকে বিক্রি করে দেয়, এরা নিকৃষ্ট চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা বলছেন খায়রাতুন হিসান,
জান্নাতের মধ্যে যারা থাকবে তারা হুর থাকবে। আমি শুধু হুর বললে তোমরা মনে করবা সেই হুরগুলো কি জান্নাতীদের সাথে আবার কোনো ধরনের অবৈধ কাজ করবে কিনা। খৈরতুন হিসান, উত্তম চরিত্রের হুরগণ, সুন্দরী নারীরা সেই বাগানের ভিতরে বিচরণ করবে। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আল্লাহ বলছেন যে হুরগুলো সেখানে থাকবে, নারীরা থাকবে। তারা কেমন? আমাদের দেশের পৃথিবীর নারীরা তো কেউ কালো, কেউ মোটা, কেউ চিকুন, কেউ পাতলা, কেউ উটু, কেউ নিচু, অনেক রকমের আছে না। আল্লাহ তাআলা বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারা গৌরবর্ণের হুর, সুরক্ষিতা তাবুকে। বলছে হুরগুলো এমন তাবুতে থাকবে যেই তাবুটা কি সুরক্ষিতা, অর্থাৎ যেখানে আর কেউ প্রবেশ করতে পারবে না, এমন তাবুতে তারা থাকবে যেটা একেবারে সেফটি, যাদের সাথে আর অন্য কারো সম্পর্ক থাকবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যেই হুরগুলো জান্নাতে থাকবে আল্লাহ তাআলা বলছেন এদেরকে জান্নাতীদের আগে স্পর্শ করেনি কোনো মানুষ এবং কোনো জিন। এগুলো শুধু স্পেশালি পুরস্কার, কিন্তু দুনিয়ায়ও যদি কাউকে পুরস্কার দেখানো হয়, আগে পুরস্কারটা কাউকে দেখায় না। এটা একটা মিরাক্কেল। এটা দেখানো মানে কি, দেখলে তো এটা পুরানো হয়ে যাবে, এজন্য পুরস্কারটা কি থাকে, মোড়ানো থাকে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা, হুররা সুরক্ষিত একটা তাঁবুর ভিতরে থাকবে, যাদেরকে পৃথিবীতে এই জান্নাতীরা ছাড়া আর দুনিয়ার কোনো জিন এবং ইনসান ইতিপূর্বে তাদেরকে কেউ কখনো দেখেও নি এবং স্পর্শ করে লাবিয়াতবিস, তাদেরকে স্পর্শ করেনি কোনো জিন এবং মানুষ। আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। মুত্তাকিনা আলা রাফরাফিন খুজরিন ওয়া আবকারিয়্যিন হিসান, তারা হেলানরত অবস্থায় উপবিষ্ট থাকবে সবুজ গালিচার উপর এবং মহামূল্যবান অনুপম সুন্দর ফারাসে। বলছে তারা জান্নাতীরা এই যে হুরগুলো থাকবে কিভাবে, মুত্তাকিইন মানে হলো এই হেলান দিয়ে বসে থাকা। কক্সবাজারে গেলে দেখেন না ওই পাওয়া যায়, ঘন্টায় 20 টাকা 30 টাকা, এরা হেলান দিয়ে বসে একটু সমুদ্রের মানে ঢেউ দেখে, সমুদ্রের হাওয়া খায়, আছে না। প্রত্যেকটা লেকের পাশে ফ্ল্যাটগুলোর কত দাম, অন্য জায়গায় ফ্ল্যাটের দাম যদি 4 কোটি টাকা হয়, লেকের পাশে এটার দাম হলো 8 কোটি টাকা। কারণ কি, লেকের বাতাস তার চোখের সামনে আসতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন বেলকুনিতে বসে বসে লেকের বাতাস খাবে, উন্মুক্ত হাওয়া খাবে। এই কারণে ফ্ল্যাটের কি বাড়ির দাম বেশি, দক্ষিণমুখী জায়গার দাম বেশি। কারণ কি, দক্ষিণের হাওয়া খাবে। এই জন্য না আল্লাহ তাআলা বলছেন যে আমি যে জান্নাতে দেব, এই জান্নাতের তলা দিয়ে সামনে দিয়ে নহর প্রবাহিত হবে, ঝর্ণা থাকবে, বাগান থাকবে, বাগিচা থাকবে, সুন্দরী ললনা নারীরা থাকবে। তারা কি করবে, তারা এইভাবে মুত্তাকিন হেলান দিয়ে বসে থাকবে, একদম চেয়ে থাকবে জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিনা আলা রাফরাফিন খুজরিন ওয়া আবকারিয়্যিন হিসান, তারা সেখানে থাকবে অনুপম সুন্দরী মহামূল্যবান ফরাসে, নর্মাল কোনো জায়গায় না। তারা যাদের জন্য এদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, রেখেছেন, তারা যেমন সম্মানিত এরাও সম্মানিত, ওরাও যেমন উত্তম জায়গায় থাকবে এরাও উত্তম জায়গায় থাকবে। এরা কেউ তাদের সৌন্দর্যের কোনো কমতি নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এগুলো সব আমি করব। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কতই না বরকতময় আপনার প্রতিপালকের নাম, মহত্ব
ও অনুভবতার অধিকারী। আল্লাহর নাম কত বরকতময়, আপনার রবের নাম কত বরকতময়, মহত্ব এবং মহানুভবতার অধিকারী। এজন্য এই সূরা আর রহমানে আল্লাহ তাআলা অসীম ক্ষমতা, গুণাবলী, মহত্ব, মহানুভবতা এবং মানুষের প্রতি তার দয়া অনুগ্রহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ পবিত্র সত্তা, অদ্বিতীয়, অনন্য, তার গুণবাচক নামগুলো অত্যন্ত সুন্দর, অর্থবহ, তাই তার নামের সাথে তার গুণ বৈশিষ্ট্যসমূহ প্রতিষ্ঠিত আছে। কত বরকতময়, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, দুনিয়া আমাদেরকে লাগবে, দুনিয়া আমাদের লাগবে, কিন্তু দুনিয়ার জন্য আমাদেরকে হারিয়ে গেলে হবে না। বহু মানুষ আছে, সম্পদ আছে, হজ করে না। কেন করেন না? কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন? জাহান্নামে তো আপনি থাকবেন। আপনি একটা ফরজ ইবাদত আপনি ছেড়ে দিয়েছেন। আপনি ফরজ ইবাদত ছেড়ে দিয়ে আপনি কোনোভাবেই জান্নাতে যেতে পারবেন না। আছে না নাই? আছে। এজন্য আপনি কার জন্য সম্পদ রাখছেন? আপনার সন্তানরা তো আপনার নামও দেবে না কয়েকদিন পরে। আপনার চোখের সামনে আপনার আত্মীয় মারা গিয়েছে, দেখেন তাদের সন্তানরা তাদের নাম নেয় কিনা, কি লাভ? এজন্য ভাইরা আমার, আমরা আল্লাহ তাআলা যে আযাবের কথা বলেছে, সেই আযাবকে আমরা যেমন সামনে রাখবো, তেমন আল্লাহ তাআলার নেয়ামতগুলোকেও আমরা কি সামনে রাখবো। কোনোগুলোকে অবিশ্বাস করা কিংবা কোনোগুলোকে কম গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ মুসলমানের নেই। আল্লাহ তাআলা বলছেন, নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো। জন্য ভাইরা আমার, আমরা আমাদেরকে বাঁচাই। আগে আমরা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। আমাদের সন্তান আমাদের কোনো কাজে আসবে না। মনে রাখবেন, নবীরা তাদের সন্তানদেরকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। নবীদের সন্তানরা জাহান্নামে যাবে, নবীদের স্ত্রীরা জাহান্নামে যাবে, অনেক নবীদের পিতামাতা জাহান্নামে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বলবে যে, ও আমার সন্তান, আজকে তো তুমি মহা খুশি, তুমি তো আজকে খুব আনন্দে আছো, খুব সম্মানিত, কিন্তু তোমার চোখের সামনে তোমার পিতা অপমানিত, তুমি তোমার পিতার জন্য কিছু করো। তখন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পিতার জন্য আল্লাহর কাছে হাত উঠাবে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার নবী, ইন্নাল্লাহ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন, আমি বলেছি না জান্নাতটা কাফেরদের জন্য আমি হারাম করে দিয়েছি, আজকে আর কোনো দোয়া কবুল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে উপুড় করে মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং ধরে জাহান্নামের নিচে ছেড়ে দেওয়া হবে। জাহান্নামের গভীরতা কত দূর? বলছে, বিরাট একটা পাথর যদি উপর থেকে ফেলে দেয়, কয়েকশো বছর সময় লাগবে শুধু তলদেশ পর্যন্ত পৌঁছাতে। এত গভীরতা। আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি পড়লে কত সময় লাগে? সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কয়েক সেকেন্ড, কয়েক ঘন্টা লাগে, কত মিনিট লাগে? তাহলে আকাশ এবং জমিনের থেকেও কত বিরাট গভীরের অধিকারী সেই জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো।